শাকিবের বিপরীতে কাজ করবেন কিনা। আর শাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট পর্দার একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন, এটা নিয়ে যেমন আমাদের সবিজে অনেক আলোচনা হচ্ছে যে শাকিবের নায়িকা সাবিলা কেন, মানে এরকম প্রশ্ন সবিজে ভেসে। আর সবশেষে সাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো? হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা আর একদিন পর রিলিজ পেতে যাচ্ছে। আর আজকেই হয়ে গেল প্রেস মিট। সেখানে উপস্থিত ছিলেন মেগাস্টার শাকিব খান নিজে, এবং সেখানে উপস্থিত ছিলেন জয়া আহসান, এবং সেখানে আরও উপস্থিত ছিলেন সাবিলা নূর, পরিচালক রায়হান রাফি সহ আরও অনেকে, প্রযোজক শাহরিলা শাকিল, অনেকেই উপস্থিত ছিলেন ভাই ব্রাদার। এখন সেখানে মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান তারা কি বলল ভাই, অসাধারণ কিছু কথা বলেছে। লেচু বাগানে তো আগুন লাগিয়ে দিয়েছে সাবিলা নূর। আর জয়া আহসানের কথা বলেছেন, জয়া আহসান শাকিব খানের কথা বলেছেন, শাকিব খান তো একটি লক্ষ্মী ছেলে ভাই ব্রাদার। সাবিলা নূর, জয়া আহসান এবং শাকিব খান কে কাকে নিয়ে কি কথাগুলি বললো, অসাধারণ কিছু কথা হচ্ছে। জয়া আহসান বলল শাকিব খান একটি লক্ষ্মী ছেলে, আর মেগাস্টার শাকিব খান বলল সাবিলা নূর লেচু বাগানে আগুন লাগিয়ে দিয়েছে ভাই ব্রাদার। চলেন আমরা সরাসরি শুনে আসি তারা কে কি বলল। মেগাস্টার শাকিব খানকে তো সবাই চায় রে ভাই, চায়। চলেন আমরা দেখে আসি। আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, এটা কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফি, স্ক্রিপ্ট রাইটার আদনান, সামনে বসা আমাদের ডিওপি তাসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে। এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে, আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো আমার, কার কথা বলবো তাণ্ডবে। আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে।
এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বলল 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। এবং খুব মানে চলার জন্য চলে না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা। এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। রায়হান রাফি, যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে। এটা আমি বলবো রাফির সম্পর্কে। এবং আমাদের যে টিম ছিল, আমাদের এন্টায়ার টিম, আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম, এবং আমি স্পেশালি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি, তা না, আসলে সব খুব স্ট্রং রায়হান রাফি, যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে। এটা আমি বলবো রাফির সম্পর্কে। এবং আমাদের যে টিম ছিল, আমাদের এন্টায়ার টিম, আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম, এবং আমি স্পেশালি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি, তা না, আসলে সব খুব স্ট্রং সবাই, সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে, যখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য। এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত, সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই। আর এবং আমাদের যে শিল্পীরা সবাই ছিলেন, আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেকদিন পরে, যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল। তারপরে আরো রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাকায়েত ভাই আছেন, সুব্রতা আছেন, লাবলু ভাই আছেন, আমাদের রোজি আপা ছিলেন। সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ করলে না, সব কাজ এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি পাইনি, একটু বলেই দিলাম, বাট আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স, এবং আমি মুখে আছি, আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখবো। আর সব শেষে সাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম, তখন আমি দেখেছি যে একটা মানুষ, আসলে ও না খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো, ও দেখুন, একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি, কিন্তু ও থাকলে আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী। ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট, যে সে মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার। আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন। থ্যাংক ইউ রনি। সাবিলাকে আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত, তিনি আসছেন বড় পর্দায়, আর সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমায়। তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল, বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে শাকিবের বিপরীতে কাজ করবেন কিনা? আর শাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে ছোট পর্দার একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন, এটা নিয়ে যেমন আমাদের সবিজে অনেক আলোচনা হচ্ছে যে শাকিবের নায়িকা সাবিলা কেন, মানে এরকম প্রশ্ন সবিজে ভেসে বেড়াচ্ছে। তা আমারও আসলে প্রশ্ন যে শাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে? থ্যাংক ইউ ভাইয়া।
অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে, এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি, আলফাই, চরকি, এসভিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর, জয়া হাসান তারা যে কথাগুলি বলল, অসাধারণ কিছু কথা বলেছে, অসাধারণ কিছু কথা বলেছে। লিচু বাগানে তো আগুন লাগিয়ে দিয়েছে সাবিলা নূর। জয়া হাসান বলল মেগাস্টার শাকিব খান তো একটি লক্ষ্মী ছেলে, সে দুদিক থেকেই লক্ষ্মী। ভাই ব্রাদার, আসলে কথাটা কিন্তু একেবারেই সত্য কথা বলেছে। শাকিব খান যেখানে অনেক দিন আগে কিছু কথা উঠেছিল, শাকিব খান যেখানে হাত দেয় সেটাই শোনা হয়ে যায়। ভাই ব্রাদার, শাকিব খানের পরশে সব কিছু স্বর্ণ হয়ে যায়, এই কথাগুলি বলেছিল সোশ্যাল মিডিয়ায়, অনেকে বলেছিল। ভাই ব্রাদার, জয়া হাসান, সাবিলা নূর, মেগাস্টার শাকিব খান তারা যে যে কথাগুলি বললো, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদিন পর তাণ্ডব দেখা শুরু করে দিবেন। আল্লাহ হাফেজ।